আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারিমের সূরাতুল বাকারার 138 নম্বর আয়াত পড়ে শিখেছি। এবার আমরা 39 নম্বর আয়াত সহি শুদ্ধভাবে বানান করে শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أتحاجوننا কফ যা লামকে ধরবে, লামের পর জজম রয়েছে, এটা কোনো জজমুল্লাহ হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। তাহলে কফ লাম পেশ কুল, হামজা জবর আ তা পেশ তু আতু, উল আতু, উল আতু। হা আলিফ জিম জবর বা হাজিম জবর হাজ। জিম আমরা চারিপ টেনে পড়বো এবং জিম যা তাজলা হরফকে ধরবে। তাহলে হা জিম জবর হাজ, হাজা জিমকে ধরবে কারণ জিমের উপরে তাজ রয়েছে। আর হাটাকে আমরা চারিপ টেনে পড়বো, একে বলা হয় মদ্দেলাজিম কালি মুসাক্কাল। অর্থাৎ যদি কোনো হরফের উপর যদি মোড়া চিহ্ন থাকে, বামে তাজদিদ থাকে, তাহলে সেখানে চারিপ টেনে পড়তে হবে। তাহলে আমরা এখানে চারিপ টেনে পড়বো। তাহলে বলবো কুল আতুহাজ। জিম যা ওয়াওকে দেবে জুমা পে জু, নুন জবর না, নুন জবর না, নুন আলি জবর না। দেখুন এখানে নুন জবর না, এটা হরকত টানছাড়া পড়তে হবে। আর নুন আলি জবর না, জবরের বাম পাশে খালি আলিফ, এখানে টান দিয়ে পড়তে হবে। তাহলে আমরা বলবো কুল আতুহাজ্জুনানা, কুল আতুহাজ্জুনানা। ফাজা লামকে ধরবে, ফালামজার ফিল, লাম খারা জবর লা, হাজার হি, ফিল্লাহি। এটাকে বলা হয় তাজদিলা চিহ্ন। এই চিহ্ন যে হরফ থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে। তাহলে বলবো ফিল্লাহি। কুল আতুহাজ্জুনানা ফিল্লাহি। ওয়াজর ওয়া হাফেজ হু ওয়াহু ওয়াজর ওয়া, ওয়াহু ওয়া। রজা বাকে দেবে রবা, রব বা পেশ বু। দেখুন বা দুইবার উচ্চারণ হবে কারণ তাজদিদ রয়েছে। তার রব্বু, নুন আলি জ না, জবরে বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান, রব্বুনা, ওয়াহু ওয়া রব্বুনা, ওয়াহু ওয়া রব্বুনা। ওয়াজর ওয়া, রজা বাকে দেবে রবা জবর রব বা পেশ বু, রব্বু। কাপ যা মিমকে দেবে কাপ মিম পেশ কুম, রব্বুকুম, ওয়া রব্বুকুম, ওয়া রব্বুকুম। কুল আতুহাজ্জুনানা ফিল্লাহি ওয়া হুয়া রব্বুনা ওয়া রব্বুকুম, ওয়া হুয়া রব্বুনা ওয়া রব্বুকুম। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, নুন আলি জবর না, মধ্যে মুনফাসিল। অর্থাৎ যদি কোনো হরফের উপরে চিকন চিহ্ন বামের লম্বা অংশ থাকে সেখানে আমরা তিন আলি টেনে পড়বো। তাহলে বলবো ওয়ালা না, হামজা আইন জবর আ, মিম আলি জবর মা, জবর বামে খালি এক আলি টান, আইনটাকে আমরা চাপ দিয়ে পড়বো। তাহলে বলবো আমা, ওয়ালানা আমা। লাম পেশলু, নুন আলি জবর না, জবর বামে খালি এক আলি টান, ওয়ালানা আমালুনা, ওয়ালানা আমালুনা। ওয়াজর ওয়ালাম জল্লা, ওয়ালা কাবজা মিমকে ধরবে, তাহলে কাপ মিম পেশ কুম। তাহলে কি হলো ওয়ালাকুম, ওয়ালাকুম। হামজা আইন জবর আ, চাপ দিয়ে পড়তে হবে, মিম আলি জবর মা, জবরে বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান, আমা। লাম পেশলু, কাবজা মিমকে ধরবে কাপ মিম পেশ কুম, আমালুকুম, আমালুকুম। ওয়ালানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, ওয়ালানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম। ওয়াজর ওয়া, নুন হাজাব নাহ,
ওয়ানাহ বাদ ছেড়ে দিয়ে ওয়ানাহ নুন পেশ নু লাম জবর না ওয়ানাহ নুলা হা উল্টা পেশ হু যেখানে উল্টা পেশ থাকবে সেখানে আমরা এক টেনে পড়বো তাহলে বলবো ওয়ানাহ নুলাহু ওয়ানাহ নুলাহু মিম খ পেশ মুখ লাম জেল্লি মুখলি সজ্জা ওয়াকে দো সত পে সু পেশের বম জজমুল ওয়াও এক আলিফ টান মুখলিসু নুন জবর না মুখলিসুনা মুখলিসুনা এখন যদি আমি এখানে ওয়াকফ করি অর্থাৎ থেমে পড়ি তাহলে সুটাকে আমরা 3 আলিফ টেনে পড়বো তাহলে বলবো মুখলিসুন ওয়ানাহনু লাহু মুখলিসুন ওয়ানাহনু লাহু মুখলিসুন। তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা কায়দা পাঠ পড়তে চান তাহলে আমার এই ভিডিওতেই এই চ্যানেলে কায়দা পাঠগুলো দেওয়া আছে, সেখানে দেখে নেবেন, তাহলে আপনার জন্য এই পাঠগুলো পড়া আরও সহজ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।